প্রতিটা গল্পের নতুন নতুন মোড় থাকে, যা নতুন নতুন রহস্যময় এবং মজাদার কিছুর সাথে পরিচয় করিয়ে দেয় আমাদের। এরকম নতুন নতুন মুভি এক্সপ্লেন্স নিয়ে আমরা হাজির হয়েছি, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এদিকে অফিস থেকে ফেরার সময় ইয়সি দেখে তার বস তার পরিবার নিয়ে কোথাও একটা যাচ্ছে। সে জিজ্ঞাসা করলে তার বস তাকে জানায় শহরের অবস্থা খুব বেশি ভালো না, বিদ্যুৎ কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই, তাই তার পুরো পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। ইয়সি ভাবে তাদেরও এমনটাই করা উচিত, গ্রামে গেলে হয়তো তাদের কষ্টটা একটু কম হবে। অন্যদিকে ইয়সির ওয়াইফ পানি আনার জন্য দূরে একটা ওয়াটার ট্যাঙ্কের কাছে যায়, কিন্তু সেখানে অনেক ভিড় থাকায় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কোনো লাভ হয় না। ওদিকে আবার ট্যাঙ্কের পানিও প্রায় শেষের দিকে, কারেন্ট না থাকায় ক্রেডিট কার্ড কাজ করছে না, তাই ইয়সি ব্যাংক থেকে টাকা তোলার জন্য দ্রুত চলে আসে। কিন্তু ব্যাংকে এসে দেখতে পাই সেখানে প্রচুর মানুষের ভিড়। লাইনে দাঁড়াতে গিয়ে তো সে মানুষের ধাক্কায় একেবারে আহত হয়ে যায়। এভাবেই 7টা দিন পার হয়ে গেছে, এখনো কারেন্ট আসার কোনো নামগন্ধ নেই। শহর একদম অচল হয়ে পড়ে আছে, দোকানপাট সবকিছুই বন্ধ হয়ে আছে। সবাই বিদ্যুৎ অফিসে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে জাতীয় গ্রিড সহ সব গ্রিডেই কি যেন একটা সমস্যা হয়েছে। কোনো উপায়ে বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে না, তবে গবেষক দল বিষয়টা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এভাবে শহরে আর কতদিন পড়ে থাকা যায়, তাই তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা যার যার গ্রামের বাড়িতে চলে যাবে। এদিকে আবার অ্যাপার্টমেন্টের একজন মহিলা মারা গিয়েছে, তার অনেক বয়স হয়েছিল, তাই সে এত গরম আর বাথরুমের কষ্ট সহ্য করতে না পেরে মারা গিয়েছে। সবকিছু দেখে ইয়সিরাও সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের বাড়িতেই চলে যাবে। গ্রামের বাড়িতে শুধুমাত্র ইয়সির বাবা থাকে। তারা প্রায় 7 বছর পর গ্রামের বাড়িতে যাচ্ছে। খুব ভোরে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তারা সবাই সাইকেলে করে যাত্রা শুরু করে। এদিকে তাদের পানি কেনার প্রয়োজন ছিল, কিন্তু রাস্তায় তারা দেখতে পায় সবকিছুরই দাম অনেক বেশি। সবাই সময়ের সুযোগ নিয়ে সবকিছু বেশি দামে বিক্রি করছে। এক বোতল পানির দাম এখন 300 টাকার মতো। এরপর তারা একটা দোকানে আসে, সেখান থেকে তারা কিছু পানির বোতল আর খাবার কেনে, আর সেগুলো খাওয়ার পর সেখানে বসে বিশ্রাম নেয়। এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তাদেরকে আগে একটা এয়ারপোর্টে যেতে হবে, কিন্তু এয়ারপোর্টে এসে তারা দেখতে পায় সেখানকার গেট লক করা। প্রচুর মানুষের ভিড় জমে গেছে সেখানে। ইয়সিরা সেখানে এসে জানতে পারে তাদের সবার ফ্লাইট বাতিল করে দেওয়া হয়েছে। প্যাসেঞ্জাররা ততক্ষণে অনেক ক্ষিপ্ত হয়ে গিয়েছে, কারণ টিকিট কেনার আগেও তাদেরকে এমন কিছুই বলা হয়নি যে তাদের ফ্লাইট বন্ধ হয়ে যেতে পারে। এদিকে সেখানে থাকা গার্ডরা তাদেরকে জানায় বিদ্যুৎ না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের কাছে যে জ্বালানিটুকু আছে সেগুলো ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা হচ্ছে, তাই সেখানে থেকে আর কোনো লাভ নেই। এই জন্য ইয়সিরা একটা হোটেলে যায়। আজকের রাতটা তাদের এখানেই কাটাতে হবে। কিন্তু এখানে এসেও তারা দেখতে পায় হোটেলের মালিকরাও সুযোগের অপব্যবহার করছে। সেখানে মাত্র 1 রাত থাকার জন্য অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে, কিন্তু যেহেতু কোনো উপায় নেই তাই ওই বেশি দামে তারা রাতটা সেখানেই থেকে যায়। তারা খাবার সময় সবাই মিলে আলোচনা করে যে তারা আসলে কি করবে। তারা কি শহরে থেকে যাবে নাকি গ্রামে চলে যাবে। কিন্তু শহরের জীবন তাদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। খাবারের দাম আকাশচুম্বী, আর তাদের কাছে যা যা আছে তা তো একটা সময় শেষ হয়ে যাবে। তখন তারা কি করবে? পরে সবকিছু চিন্তা করে তারা সিদ্ধান্ত নেয় তারা গ্রামেই চলে যাবে। কিন্তু সমস্যা হলো প্লেনে তো তারা যেতে পারছে না, তাহলে তাদের একমাত্র উপায় হলো সাইকেলে করে যাওয়া। কিন্তু তাতে তাদের বেশ কয়েকদিন লেগে যাবে। তবুও তারা সাইকেলে করে গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালবেলা ইউই আর কেনজি একটা দোকানে গিয়ে ম্যাপ নিয়ে নেয়। অন্যদিকে তাদের বাবা মা একটা মুদির দোকানে গিয়ে দামি অ্যালকোহলের পরিবর্তে কিছু চাল ও ডাল কিনে নেয়। এরপর তারা তাদের যাত্রা শুরু করে। প্রথম দিকে তারা ম্যাপের সাথে তাল মিলিয়ে রাস্তা খুঁজে পাচ্ছিল না, পরে অবশ্য তারা রাস্তা খুঁজে পায়। এরপর তারা একটা জায়গায় এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। এখানেই তারা আজকের রাতটা পার করবে। এদিকে সেই সময় তাদের কাছে পানি দেখে অন্য একটা পরিবার অনেক টাকার বিনিময়ে পানি কিনতে চায়, কিন্তু অনেক টাকার লোভ দেখালেও ইয়সিরা রাজি হয় না, কারণ এখন টাকার চেয়েও পানির মূল্য অনেক বেশি। তো তারপর তারা খাবার খেয়ে রাতে ঘুমানোর প্রস্তুতি নেয়।
কিন্তু সেখানে প্রচন্ড ঠান্ডা পড়েছিল। তবে কি আর করার, বাধ্য হয়ে এখানেই থাকতে হচ্ছে তাদের। রাতে আবার তাদের কিছু পানির বোতল চুরি হয়ে যায়। কেনজি তার পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু পরে সে দেখতে পায় যেই লোকটা পানি চুরি করেছে সে আসলে তার ছোট্ট বাচ্চাটার জন্যই চুরি করেছে। তাই সে আর তাদেরকে কিছু না বলে সেখান থেকে চলে আসে। এর পরের দিন কেনজিরা আবারও তাদের যাত্রা শুরু করে। যেতে যেতে তারা একটা টানেলের কাছে গিয়ে পৌঁছায়। এখন তাদের এই টানেলটা পাড়ি দিতে হবে, কিন্তু টানেলের ভেতরটা একেবারেই ঘুটঘুটে অন্ধকার, তাই তারা ঠিকভাবে সামনের দিকে এগোতে পারে না। এই জন্য তারা সেখানকার কিছু বয়স্ক মহিলাদের সাহায্য নিয়ে টানেলটা পার হয়। এভাবে দেখতে দেখতে 16টা দিন পার হয়ে গিয়েছে। তারা একটা নদীর কাছে এসে বিশ্রাম নিচ্ছে। তাদের কাছে এখনো কিছু খাবার থাকলেও যা পানি ছিল সেগুলো শেষ হয়ে গিয়েছে। এদিকে পানির তৃষ্ণাও লেগেছে, তাই উপায় না দেখে ইওসি সেই নদীর ময়লা দুর্গন্ধযুক্ত পানি পান করে। এরপর তারা আবারও গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যেতে যেতে একটা সময় হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে হালকা ঝোড়ো বাতাসও বইছিল, তাই তারা রাস্তার পাশে তাদের সাইকেলগুলোকে পার্ক করে একটা ব্রিজের নিচে এসে আশ্রয় নেয়। সেদিন অনেক বৃষ্টি হয়, ফলে তাদের সাইকেলগুলোর অনেক ক্ষতি হয়। বৃষ্টি শেষ হলে তারা দেখতে পায় তাদের বেশিরভাগ জিনিসই নষ্ট হয়ে গিয়েছে। এমনকি একটা সাইকেল পুরোপুরি অকেজো হয়ে পড়ে, কাপড় চোপড়ে কাদা লেগে গেছে, আর যে খাবারগুলো ছিল সেগুলোও নষ্ট হয়ে গেছে। এদিকে আবার ইওসি অসুস্থ হয়ে গেছে। সেদিন সেই নদীর ময়লা পানি খাওয়ার কারণে তার পেটে সমস্যা হয়েছে। এজন্য ইওই আর তার ভাই কেনজি একটা সুপার শপে যায় কিছু ঔষধ আর মোমবাতি সহ নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস কেনার জন্য। কিন্তু সেখানে গিয়ে তারা খাবারের জন্য তেমন কিছু না পেয়ে শেষমেশ তারা বিড়ালের খাবার নিতে বাধ্য হয়। অন্তত এটা দিয়ে তারা তাদের ক্ষুধা মেটাতে পারবে। আর পানির বিকল্প হিসেবে তারা সেখানে পায় ব্যাটারি বিশুদ্ধকরণ পানীয়। পানিটা খাওয়া গেলেও এটার স্বাদ খুবই বিশ্রী। ভিডিও শেষে একটি কথা, আপনারা আমার ভিডিও দেখেন ঠিকই, কিন্তু আমার ভিডিওতে লাইক, ফলো, শেয়ার করেন না। আপনাদের সাপোর্ট আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। তাই তাড়াতাড়ি লাইক, শেয়ার, ফলো দিয়ে কমেন্ট করুন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।